বাংলাদেশ বিমানের একটি চার্টার ফ্লাইটে শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা, সঙ্গে জাতিসংঘের মহাসচিব। অ্যান্তনিও গুতেরেসকে বিদায় জানিয়ে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় সরকার প্রধানকে বিমানবন্দরের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা। তারা জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ ৯৫% শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা তাদের। এরপর দেশের দীর্ঘ রানওয়ে পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। সমুদ্র সৈকত সংলগ্ন এই রানওয়ে ছুঁয়ে যাবে সাগরের নীল জল। চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠানামা করবে। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ এই রানওয়েটিতে বিশ্বের সবচেয়ে বড় বড় বিমানগুলো অবতরণ করতে পারবে। প্রাচ্য থেকে পাশ্চাত্যে যাওয়ার পথে অবতরণ করে জ্বালানি নিতে পারবে বিমানগুলো। বেলা ২:৩০টায় খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। প্রকল্পের ৮২% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প বাস্তবায়নে দায়িত্বে থাকা এই সেনা সদস্য। বাকি কাজ আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে বলে আশা করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আশ্রয়নের ঘর বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পরে শহরের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কক্সবাজারকে প্রযুক্তি নির্ভর শহরে রূপান্তর করতে হবে। এদিন সন্ধ্যায় উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন কক্সবাজার। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।